আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেসিক প্রোগ্রামার। কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন থেকে নতুন কোনো ভিডিও আপলোড করি না। আসলে ব্যস্ততার কারণে একদমই সময় পাই না। রিসেন্টলি আমি একটা অস্ট্রেলিয়ান কোম্পানিতে জয়েন করেছি, যার কারণে একদমই সময় পাচ্ছি না। তো আজকে ভাবলাম কি আছে জীবনে, একটা ভিডিও তৈরি করে ফেলি না। যেহেতু আজকে আমার অফ ডে, তো আজকে আমি আলোচনা করব কিভাবে ইউজার ইন্টারাকশন একটা ড্রয়িং অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি। যেহেতু কোড অলরেডি করা আছে, সো আমি আর নতুন করে কোড ধরে ধরে করব না, এবং আমাদের ভিডিওটা খুবই ছোট হবে কারণ কোড আমাদের অলরেডি করা আছে এবং কোডও বেশি বড় না, মাত্র 121 লাইনের কোড। তো শুরুতে আমরা দেখে নিব আমাদের ইউআইটা কিভাবে কাজ করে। তার জন্য আমরা লোকাল যে আমাদের সার্ভার, সেটাকে আমরা ওপেন করে নিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ইউআই। সো এইখানে হচ্ছে আমরা কালার চেঞ্জ করতে পারবো। আমরা হচ্ছে আমাদের যদি এখানে লিখি কালার চেঞ্জ করতে পারবো। এখানে যদি আমি ব্ল্যাক রেড কালার দেই, সো আমি রেড কালার করতে পারছি। এখান থেকে আমি হচ্ছে আমাদের উইথটা কতটুকু হবে, আমি যদি 18 দিই তাহলে আরেকটু মোটা হবে, আমি যদি 18তে আরেকটু বেশি দিই তাহলে আমাদের কিন্তু আরেকটু মোটা হবে। সো এখান থেকে হচ্ছে আমি আমাদের যে উইথটা, সেটা হচ্ছে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, এরপরে হচ্ছে আমাদের শেপটা কি হবে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের শেপ আছে। এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এটা হচ্ছে রাউন্ড শেপ, এবার যদি আমি স্কোয়ার শেপ সিলেক্ট করি তাহলে হচ্ছে আমাদের স্কোয়ার শেপ দিবে। সো আমি হচ্ছে বিভিন্ন ধরনের শেপ আমরা করতে পারবো, এবং কি আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কালার, সেটা আমি চেঞ্জ করতে পারবো। সো আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। সো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার এবং কালারও চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমি হচ্ছে যদি এটা দেই, এটা দেখাচ্ছে। এখান থেকে আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার, আমি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারও সিলেক্ট করতে পারছি, রাইট। এরপরে হচ্ছে আমি এখান থেকে ক্লিন করতে পারবো। সো এটাই হচ্ছে মোটামুটি আমাদের ইউআই। এখান থেকে ধরুন হচ্ছে আমি যে কোনো কিছু, এবং আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো কিছু আর্ট করতে পারবো। তো এটা কিন্তু এখন কিন্তু আর্ট হচ্ছে না। যখন আমি এখানে মাউসটাকে, যখন তাকে এই যে ডাউন করতেছি এবং হচ্ছে ক্লিক করে আমি আবার নিচের দিকে দিচ্ছি, নিচের দিকে টান দিচ্ছি, তখন কিন্তু এটা কি হচ্ছে, তখন কিন্তু এটা লেখাটা হচ্ছে, রাইট। সো এই মোটামুটি আমাদের ইউআই। সো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা কোডে চলে যাব এবং পুরো জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে আমাদের অ্যাপ্লিকেশনটা কাজ করতেছে, রাইট। সো এই পাশে হচ্ছে আমি এটা রাখি এবং এদিকে আমি কোডটা যদি দেখাই। সো আমাদের এইখানে আমরা টেকনোলজি হিসেবে ইউজ করেছি হচ্ছে svelte এবং হচ্ছে tailwind সিএসএস। সো এখানে হচ্ছে আমাদের স্পেলটা ইউজ করার কারণ হচ্ছে স্পেলটা হচ্ছে খুবই লাইট ওয়েট। আমরা যদি কম্পেয়ার করি যে রিয়েক্টের সাথে, এবং রিয়েক্টের যে বেস্ট ভার্সন সেটা হচ্ছে নেক্সট জেএস, যেখানে নেক্সট জেএসে মাত্র হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করতে লাগে হচ্ছে 70 কিলোবাইট, আর সেখানে হচ্ছে স্পেলটে মাত্র 3 কিলোবাইট লাগে। সো বুঝেন ডিফারেন্সটা কতটুকু। সো এটা হচ্ছে খুবই ফাস্ট, এবং স্পেলটে হচ্ছে আমাদের কোডগুলো ভ্যানিলা জাভা স্ক্রিপ্টে কনভার্ট করে ফেলে। তো যার কারণে হচ্ছে আমি রিসেন্টলি স্পেল্ট নিয়ে কাজ করতেছি এবং এই অ্যাপ্লিকেশনটা আমি স্পেল্টে তৈরি করেছি। সো এখন হচ্ছে আমরা দেখব যে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের কোড। সো কোড হচ্ছে এই পুরোটুকুই এই কম্পোনেন্টের মধ্যে ইন্টারেক্টিভ যে ক্যানভা ডট স্পেল্ট, এটাই হচ্ছে আমাদের কোড মূলত। আর এদিকে হচ্ছে আমাদের লেআউটের মধ্যে হচ্ছে আমরা এই যে টেলউইন সিএসএসটাকে নিয়েছি, আর আমাদের পেজের মধ্যে এখানে জাস্ট যে আমরা উপরে হেডিংটা, আর এখানে যে আমাদের এটা আছে ইন্টারেক্টিভ ক্যানভা, আমাদের যে কম্পোনেন্টটাকে নিয়েছি। সো এই মোটামুটি কোড। সো সেট আপ। এখন আমরা এই আমাদের ইন্টারেক্টিভ, এখানে হচ্ছে আমরা কি করেছি, এখানে হচ্ছে আমাদের যে ডিফল্ট ভ্যালুগুলো, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের ডিফল্ট হচ্ছে, যে লাইন ক্যাপটা কি রাউন্ড, এবং উইথ ডিফল্ট কত 5, এবং ডিফল্ট যে কালার সেটা কত, হোয়াইট কালার। এর আমরা যদি দেখি যে আমাদের ডিফল্ট কালার হচ্ছে হোয়াইট, এবং আমাদের যে লাইন ডিফল্ট কত আছে 5, সো এটা হচ্ছে 5, রাইট। সো ডিফল্ট যে মানগুলা সেটা হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে এখানে। সো এবার যদি আমরা কোডে যাই যে আমাদের কি আছে, আমাদের হচ্ছে কখন আমাদের আসলে লেখা হচ্ছে উপরে যে এইগুলো আছে ফাংশনগুলো আছে, সেটা হচ্ছে আমাদের কি আছে প্রথমে ডান দিকে যদি আমরা দেখি, এদিকে হচ্ছে আমরা কি করেছি উইডথটা দিয়েছি 1000,
এবং হাইট দিচ্ছি 600। এবং হচ্ছে এখানে কি আছে, এখানে হচ্ছে যদি আমরা মাউস ডাউন করি তাইলে কি হবে, স্টার্ট ড্রয়িং হয়। যদি আমরা মাউসটাকে ডাউন দিয়ে অন অন ক্লিকের মধ্যে অন, এটি ক্লিক না, অন মাউস ডাউন, এই ইভেন্টটা আমরা ইউজ করছি যখন আমরা হচ্ছে আমরা মাউসটাকে ডাউন করি, অর্থাৎ মাউসটাকে আমরা ক্লিক করি তখন হচ্ছে আমরা কি হয়, আমাদের হচ্ছে স্টার্ট যে ড্রয়িং সেটা হয়। এবং যখন মাউসটাকে আপ করি, যখন আমরা মাউসটাকে ক্লিক করে ছেড়ে দেই তখন কিন্তু আমাদের হচ্ছে এই যে মাউসটাকে ক্লিক করলাম, এবার কিন্তু লেখা শুরু হলো। মাউসটাকে ক্লিক করে যখন আমরা মুভ করতেছি তখন হচ্ছে ড্রয়িংটা হচ্ছে। সো আমাদের ড্রয়িংটা হবে কখন, যখন আমরা মাউস এই যে অন মাউস মুভ, যখন আমাদের মাউসটাকে মুভ করি তখন আমাদের এই ফাংশনটার মধ্যে যে ড্র এর যে ফাংশন আছে সেটাকে কল করে এবং হচ্ছে ড্রয়িং করা শুরু করে যায়। এবং যখন হচ্ছে আমাদের মুভ হয় তখন হচ্ছে ড্র হয়। আর যখন আমরা হচ্ছে যে ক্লিক করি তখন হচ্ছে স্টার্ট হয়। এবং মাউসটাকে যদি আমরা আপ করি তাইলে আমাদের ড্রয়িংটা স্টপ হয়ে যায়। এই যে এখান থেকে আমরা মাউসটাকে হচ্ছে কি বল ক্লিক করলাম, এবার কিন্তু ড্রয়িং স্টার্ট হলো। যখন মুভ করতেছি তখন ড্র হচ্ছে, যখন আমি ছেড়ে দিচ্ছি আবার যদি সরাই তাইলে কিন্তু আর হচ্ছে আমাদের হচ্ছে না, ড্রয়িং হচ্ছে না। এখানে আমাদের বাটন আছে একটা একটা ক্লিন বাটন, ক্লিন ড্রয়িংয়ে যদি ক্লিক করি তাহলে আমাদের সব কিছু ক্লিন হয়ে যাচ্ছে। সো এখন আমরা দেখি যে বাটনটা ক্লিন ড্রয়িং। সো এই বাটনে যখন ক্লিক করতেছি তখন কি হইতেছে, তখন হইতেছে যে আমাদের একটা ফাংশন আছে অন ক্লিক, এখানে যে ক্লিন ক্যানভা, এটার মধ্যে যে আমরা যদি ক্লিন ক্যানভা ফাংশনটাকে দেখি সেখান থেকে সে হচ্ছে আমাদের কি করতেছে, ক্লিন ক্যানভা, যখন আমরা এই যে ক্লিন ক্যানভা ফাংশনের মধ্যে আমাদেরকে আমাদের ড্রয়িং যে এটা আছে সেটাকে আমাকে ক্যানভাটাকে আমাদের কি করে দিচ্ছে, ক্লিন করে দিচ্ছে, রাইট। এবং সে যে বিজি কালার যেটা ব্যাকগ্রাউন্ড কালার সেটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে ব্ল্যাক কালার। সো এখন আমরা দেখবো যে হচ্ছে আচ্ছা বাটনগুলো আমরা পরে দেখি। এখানে তো একটা বাটন নিয়ে আলোচনা করলাম, এরপর হচ্ছে যে আরেকটা বাটন আছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আমি যদি দেখি যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আরেকটা বাটন আছে। এখান থেকে যদি আমরা দেখি যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি করতেছে, অন ইনপুট, অন ইনপুটের মধ্যে হচ্ছে আপডেট করতেছে ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কিন্তু আমাদের কি করতেছে, ভ্যালু যেটা আছে ভ্যালুর মধ্যে যে বিজি কালারটা কিন্তু নিয়ে নিচ্ছে। তো বিজি কালার ডিফল্ট কিন্তু হচ্ছে আমাদের ব্ল্যাক, যার কারণে ব্ল্যাক দেখাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের যে এখানে এই যে আপডেট ব্যাকগ্রাউন্ড কালার অন ইনপুট, এখানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা কি করতে পারতেছে, আপডেট করতে পারতেছে। যে আমাদের একটা ফাংশন আছে, ফাংশনের মধ্যে আমাদের ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, আমরা যে ভ্যালুটাকে সেট করতেছি ব্যাকগ্রাউন্ড কালার সেটা আমাদের সেট হচ্ছে। এবং হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করার পরে কিন্তু আমরা হচ্ছে ক্লিন ক্যানভা করে দিচ্ছি। তার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের লেখা যেগুলো আছে, যেই আমরা কালারটা সিলেক্ট করতেছি সেই কালারটা আমাদেরকে শো করতেছে। এবং যখন আমরা হচ্ছে কি যখন হচ্ছে আমাদের লেখা থাকে, যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি তখন আমাদের সেটাকে হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছে, রাইট। এরপরে হচ্ছে আমরা যদি দেখি, এরপরে হচ্ছে আমাদের আরেকটা আছে, আরেকটা সেটা বাটন, যে হচ্ছে আমাদের আপডেট লাইন করতে হচ্ছে আমাদের এই যেটা আমরা সিলেক্ট করতেছি সেটাই আমাদেরকে লাইনে শো করতেছে। এখানে রাউন্ড আছে, আমরা যদি স্কোয়ার দিই তাহলে হচ্ছে আমাদের স্কোয়ার শেপটাই দেখাবে, রাইট। আমি যদি একটু বড় করে দেখাই তাহলে এই যে স্কোয়ার শেপ, এই স্কোয়ার শেপ দেখাচ্ছে, রাইট। আর যদি হচ্ছে আমরা এটাকে যদি আমরা রাউন্ড দিই তাহলে আমাদেরকে রাউন্ডই দেখাবে। আহ, এরপরে কি আছে, এরপরে হচ্ছে আমাদের আরেকটা ইনপুট আছে, সেটা হচ্ছে যে আমাদের লাইন উইথ। লাইন উইথতে হচ্ছে আমাদের ডিফল্ট একটা মান দেওয়া আছে। আমরা যদি ডিফল্ট দেখি এটা হচ্ছে মিনিমাম হচ্ছে 1 এবং ম্যাক্সিমাম হচ্ছে 80-র মধ্যে। আর আমাদের ডিফল্ট যা ভ্যালু সেটা হচ্ছে 5, রাইট। সো ডিফল্ট ভ্যালু হচ্ছে 5, যার কারণে ডিফল্ট হচ্ছে 5 দেখাচ্ছিল, ডিফল্ট হচ্ছে 5। সো ম্যাক্সিমাম হচ্ছে 80, যদি আমরা 80 দিই তাহলে ম্যাক্সিমাম অনেক মোটা দেখাবে। এবং যদি আমরা দেই তাহলে আমরা 1 পর্যন্ত দিতে পারবো, 1 পিক্সেল দিলে তাহলে আমাদের একদম চিকন একটা লাইন দেখাবে, রাইট। এরপরে আরেকটা আমাদের বাটন রয়েছে সেটা হচ্ছে যে কালার। সো এখান থেকে হচ্ছে আমাদের যে ভ্যালুটা কালারটা নিয়ে নিচ্ছে, কালারটা নিচ্ছে এবং হচ্ছে আমরা কালারটাকে আপডেট করতে পারছি। কালারটাকে আপডেট করার জন্য আমাদের আরেকটা ফাংশন রয়েছে। এখানে কালারের মধ্যে আমাদের যে কালারটা আমরা কি সিলেক্ট করতেছি সেই কালারটা কিন্তু আমাদের শো করতেছে। সো এখান থেকে হোয়াইট আছে, হোয়াইটের জায়গায় যদি আমি এখান থেকে এটা দেই, কি কালার, সেই কালারটাকেই আমরা কিন্তু দেখাবো, রাইট। সো আমাদের যে কালারটা এখান থেকে আমরা সিলেক্ট করব সেই কালারটাই হচ্ছে আমাদের ইউআই তে শো করতেছে আমাদের, রাইট।
সো এই ছিল মোটামুটি বাটন। সো আমাদের এখন দেখবো যে হচ্ছে আমরা যখন এই যে ড্র করতেছি, এখানে আমাদের আরেকটু ইম্পর্টেন্ট কিছু ফাংশন রয়েছে, সেটা হচ্ছে যে স্টার্ট স্টার্ট ড্রয়িংটা কখন হচ্ছে, যখন ইভেন্টে আমাদেরকে ড্র ড্র মধ্যে যখন আমাদের ইভেন্টটা, এইখানে যে আমাদের ইভেন্টটা রয়েছে ড্র, যখন হচ্ছে আমরা মাউস মুভ করতেছি তখন হচ্ছে আমাদের কি করতেছে, ড্রটা শুরু হচ্ছে। সো এখান থেকে যখন আমরা স্টার্ট ড্রয়িং ট্রু, যখন আমাদের স্টার্ট ড্রয়িং হবে কখন, যখন হচ্ছে আমরা স্টার্ট ড্রয়িং যদি ফাংশনটা কখন কল করবে, যখন হচ্ছে যে আমরা যদি দেখি স্টার্ট ড্রয়িং যখন হচ্ছে মাউস ডাউন, যখন আমরা মাউসটাকে বাটন করবো, অর্থাৎ যখন আমরা মাউসটাকে ক্লিক করব তখন আমাদের স্টার্ট ড্রয়িংটা শুরু হবে। আমাদের ড্রয়িংটা শুরু হচ্ছে তখন থেকে, এবং কি যখন তাই আমরা মাউসটাকে স্টপ ড্রয়িং স্টপ ড্রয়িংটা ফাংশনের মধ্যে আমরা কি করতেছি, ড্রয়িংটাকে ফলস করে দিচ্ছি। সো এখানে ড্রয়িংটাকে ট্রু হচ্ছে, এবং এই যে ড্র যে ফাংশনটা আছে, ড্র ফাংশন আমরা কি করতেছি, ড্র ফাংশনে মূলত আমাদের এই যে আমাদের লাইনের উইডথটা কত, ক্যাপটা কিরকম হবে, রাউন্ড হবে নাকি স্কোয়ার হবে, কালারটা কি হবে, সো সেটা হতেছে, এবং কোন পজিশন হবে এখানে আমাদের সেই পজিশনটা কিন্তু এখানে আমাদের আহ, সেখানে হচ্ছে সেই পজিশন আমাদেরকে নিচ্ছে। সো ড্র এর মধ্যে হচ্ছে কি করতেছে, তখনই ড্র হবে যখন আমরা কি করতেছি, স্টার্ট ডুইং ইভেন এই ফাংশনটা কখন কল করবে, এই ফাংশনটা ক্লিক করবে যখন আমরা হচ্ছে এখানে মাউস ডাউন হবে, মাউস যখন ডাউন হবে তখন এই ফাংশনটাকে আমরা কল করব, এবং তখন হচ্ছে আমাদের ড্রয়িংটা ট্রু হবে কখন, মাউস যখন মুভ করবে তখন, আমাদের যখন মাউস যখন মুভ করবে তখন সেই পজিশনে, যে মাউস যদি আমরা মুভ করি তখন সেই পজিশনে কি হবে, সেই পজিশনে আমাদের ড্রয়িংটা হবে, রাইট। আর হচ্ছে যদি আমাদের ড্রয়িংটা যদি এই যে যখন মাউসটাকে আপ করব, মাউসটাকে যখন ক্লিক করে যখন ছেড়ে দিব, তখন হচ্ছে স্টপ ড্রয়িং আমাদের কিন্তু এই ফাংশনটাকে কল করবে। সো এটা আমরা অলরেডি আলোচনা করছি, যখন আমরা মাউসটাকে ছেড়ে দিব তখন হচ্ছে আমাদের স্টপ ড্রয়িং। সো এটা কল করবে, তখন হচ্ছে আমাদের কি করবে, ড্রটাকে হচ্ছে তখন ফলস করে দেবে, তখন আর হচ্ছে ড্রয়িং হবে না, রাইট। তো এই ছিল মোটামুটি, আর এটা তো হচ্ছে ক্লিয়ার ক্যানভা। সো ক্লিয়ার ক্যানভাটা তো হচ্ছে যে আমাদের ড্রয়িংটাকে মানে ক্লিন করে দেয়। আর ডিফল্ট একটা আমরা এখানে করছি, ডিফল্ট হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সেট করছি, সেটা হচ্ছে ব্ল্যাক। ওকে, সো এই ছিল মোটামুটি। সো আমি যদি আবার একটু ওভারভিউ দেই, জাস্ট খুবই সিম্পল কাজ। এখানে আমরা কয়েকটা ফাংশন করছি, সেটা হচ্ছে যখন আমরা অন অন মাউস অন মাউস আপ অন মাউস আপ এখনো কিন্তু অন মাউস আপ আছে, মানে হচ্ছে আমরা অন মাউস ডাউন, যখন আমরা অন মাউস ডাউন করি এবং যদি আমরা এদিকে মুভ করি, তখন কিন্তু আমাদের কি হচ্ছে, তখন আমাদের ড্রয়িংটা হচ্ছে, রাইট। যখন আমরা আবার ছেড়ে দিচ্ছি, ক্লিকটা ছেড়ে দিচ্ছি, তার মানে কি মাউস আপ হয়ে গেছে, তখন হচ্ছে আমাদের এই ফাংশনটাকে মাউস আপ ফাংশনটাকে কল করে, এবং তখন হচ্ছে আমাদের আর ড্রয়িং হয় না। সো খুবই সিম্পল কাজ। আমি যদি কাজের কথা বলি তাইলে হচ্ছে এখানে আমাদের ফাংশনটাকে কল করতেছে স্টার্ট ডুইং, এখানে এখানে ড্র যে ফাংশন রয়েছে সেটাকে কল করতেছে যখন আমরা হচ্ছে মাউস ডাউন করতেছি। এরপর যখন আমরা মাউসটাকে মুভ করতেছি তখন এই ফাংশনটাকে মাধ্যমে কল করতেছে, এবং যে পজিশনে আমরা করতেছি সেই পজিশনে সেটা হচ্ছে কি ধরনের কালার হবে, উইডথটা কতটুকু সেটা বলতেছে, লাইন ক্যাপটা কি হবে এবং কালারটা কি হবে সেটা কিন্তু হচ্ছে। আর এইদিকে তো হচ্ছে ক্লিন। এই মোটামুটি খুবই সিম্পল কাজ, 121 লাইন। সো খুবই সিম্পল একটা কাজ। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। আহ, আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে অন মাউন্টের কাজটা কি, অন মাউন্টের কাজটা হচ্ছে আমরা রিয়েক্টের যে ইউজ ইফেক্ট ইউজ করছি সেটার মতো। তো ইউজ ইফেক্ট হচ্ছে যখন আমাদের কোনো একটা কিছু চেঞ্জ হয় তখন সেটা ইউআইতে শো করে। তো অন অন মাউন্টের কাজ হচ্ছে যখন কোনো কিছু চেঞ্জ হয়, যখন ক্যানভাতে আমাদের কোনো কিছু চেঞ্জ হচ্ছে তখন সেটাকে সে কি করছে, চেঞ্জ করছে, অটোমেটিক আপডেট করে ফেলছে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। পরবর্তীতে চেষ্টা করব স্ফেল্ট নিয়ে আরও কিছু ভিডিও বানানো, কারণ স্ফেল্ট নিয়ে আমি হচ্ছে যে আমাদের অস্ট্রেলিয়ান টিম
অস্ট্রিয়ান কোম্পানি, সেটার সাথে আমি স্পেল্ট কাজ করছি। তো আশা করছি স্পেল্ট নিয়ে আরও কিছু প্রজেক্ট তৈরি করব, এবং স্পেল্ট কিভাবে কাজ করে, কিভাবে আমরা আম, আম, বিভিন্ন পাওয়ারফুল জিনিসগুলো তৈরি করতে পারি, সেটা নিয়ে হচ্ছে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।